তো 2020 সালে রয়্যাল এনফিল্ডের ওটা ফার্স্ট জে সিরিজ মডেল। সবাই মিলে সেফলি যাওয়াটাই উদ্দেশ্য। ভয়ঙ্কর জ্যাম, ভয়ঙ্কর জ্যাম। ওভারটেক করবো বা ওর আগে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে যার মতো। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে স্যাটারডে, শনিবার 21শে সেপ্টেম্বর। তো আমরা একটা নতুন জার্নি স্টার্ট করছি। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। সো এটা আমার প্রথম ভিডিও হতে চলেছে, ভেরি এক্সাইটেড। আমরা সকাল সকাল বাড়ি থেকে রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। কিসের রাইড, কি বৃত্তান্ত, সবই বলবো। নতুন মোটো ব্লগিং সেট আপ, কি ক্যামেরা, কি মাইক, সব ডিটেলসে আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো চলো আস্তে আস্তে জার্নিটা স্টার্ট করি আমরা। আমার সঙ্গে মোট আরও 26 জন যাবে, 27টা বাইকের একটা কনভয় যাবে তাজপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আমাদের আজকের প্রথম মিট আপ পয়েন্ট হচ্ছে আলিপুর মিন্ট। সেখানে আমার দুজন রাইডার আসবে। সেখান থেকে আমরা একটু হল্ট নেব খিদিরপুরে, সেখানেও আরও দুজন রাইডার মিট করবে। এবং ফাইনালি আমরা ধুলাগড়ে অ্যাসেম্বলি পয়েন্ট আছে আমাদের। তো সেই অ্যাসেম্বলি পয়েন্ট 6টায় টাইম, এখন 5টা 20 বাজে অ্যাপ্রক্স। সেখানে সবাই এসে যাবে, টোটাল 27 জন রাইডার আর 2-3 জন পিলিয়ন আছে। তো আমরা ফাইনাল ওখানে আমাদের মিট আপ পয়েন্ট। তো ওখানে কিছু টুকটাক কাজকর্ম আছে, কিছু মেম্বারসদের সঙ্গে কিছু আলাপ আলোচনা হবে, তারপরে আমরা মেন উদ্দেশ্যে স্টার্ট দেবো। এবং আরও কী কী হতে থাকে জার্নিতে, চলো দেখতে দেখতে যাবো আমরা, বলতে বলতে যাবো। তো এই মোটামুটি একটা ব্রিফ দিলাম সবাই। এখন ঠাকুরপুকুর ডিএইচ রোডে উঠলাম। সকালবেলা আমাদের দিকটা বেশ ফাঁকা থাকে, বেশ ফাঁকা থাকে। এবং এই ফাঁকা রাস্তায় বাইক চালানোর একটা আলাদাই মজা। পিছনে আমাদের গ্রুপের ফ্ল্যাগ বা মাস্ট যেটা, সেটা উঠছে। এটা ম্যান্ডেটরি না, আমাদের যারা অ্যাডমিন মেম্বার্স আছে বা যারা সিনিয়র মেম্বার্স আছে, অনেকে এটা ইউজ করে, লাগায় বাইকে যখন কোনো রাইড হয় ছোটোখাটো বা কিছু। ভালো লাগে একটা অনেকজনের গ্রুপে। তো আমাদের গ্রুপটা যেটা বলছিলাম তোমাদের, বেসিক্যালি রয়্যাল এনফিল্ড মিটিয়ার যে মডেলটা আছে, তো সেইটা আমার সেকেন্ড বাইক ছিল অ্যাকচুয়ালি। আমার ফার্স্ট বাইক থান্ডারবার্ড ছিল, 2012 সালের কেনা। তো সেইটা আমি 2020-তে সেল করে মিটিয়ার কিনি। এবং মিটিয়ার তখনকার দিনে 2020 সালে একটা নতুন ইঞ্জিন রয়্যাল এনফিল্ড লঞ্চ করেছিল, জে সিরিজ বলে। তো সেই জে সিরিজ খুব পপুলার হয়েছে, এখন সবাই জানো। তার উপর বেস করে আরও মডেল বেরোচ্ছে। তো 2020 সালে রয়্যাল এনফিল্ডের ওটা ফার্স্ট জে সিরিজ মডেল ছিল। তো আমি এবং আমার কয়েকজন পরিচিত মিলে আমরা একটা ওনারশিপ গ্রুপ তৈরি করি, যার নাম দিই রেমবো, REMBO। তোমরা ফেসবুক ডিটেলস পেজ সব দিয়ে দেবো ওখানে। বেসিক্যালি ওটা একটা ওনারশিপ ফোরাম। সেখান থেকে কিছু কিছু রাইড হয়, বাট মেইন আইডিয়াটা হচ্ছে একটা ওনারশিপ ফোরামের। সেখানে শুধু মিটিয়ার ওনার ফ্রম বেঙ্গল, অ্যান্ড ইট ইজ দ্য ওয়ান ইউনিক থিং ইজ ফ্রম বেঙ্গল। সমস্ত ওনাররা বেঙ্গলের। এবং তারা একে অপরকে সাথে ডিসকাস করে, প্রবলেমস নিয়ে আলোচনা করে, কোনো টেকনিক্যাল আলোচনা হয়। খুব ক্লোজলি নিট একটা ফোরাম। সবাই জয়েন করতে পারে না, ইজ নট আ পাবলিক গ্রুপ, সবার জন্য নয়। যারা মিটিয়ার ওনার স্পেসিফিক্যালি তারা এটা ওন করে, জয়েন করতে পারে বেসিক্যালি। রাইডার আছে,
তারা নিজেদের মতো প্ল্যান প্রোগ্রাম করে বেরোয়, আমার যাওয়া হয়ে ওঠে না। অবভিয়াসলি চাকরি বাকরি একটা ব্যাপার আছে। এই হচ্ছে সকাল সকাল বেরোনোর বা সকালবেলা ভোরবেলা বাইক চালানোর একটা সুবিধা, একটা মজা। অ্যাবাউট 7 কিলোমিটার রাস্তা, 10 মিনিটও লাগলো না। আমরা তো এসে গেছি মিন্ট, তারাতলা ব্রিজটা ক্রস করছি। এখানে আমাদের দুজন রাইডার দাঁড়াবে। যখন ছবি দেখবো তখন আমাদের ছবি আনবে। আচ্ছা, এ আমি যে গোপ্রো তুলি দেবজ্যোতি, মনোজ, মনোজ, আচ্ছা আমি নিয়ে দেখি এখন তো বলি আচ্ছা, বললেন। আমি দেবায়ন। ফাউন্ডার ফাউন্ডার চলো, ইয়ে আসবে দেবজ্যোতি। হ্যাঁ, এই আমরা খিদিরপুর ব্রিজ পেরোচ্ছি। একটু চা ব্রেক নিয়েছিলাম খিদিরপুরের চৌরাশিয়াতে। আমার রাইডার চলে এসছে, অনিরুদ্ধ, তুষারদা, আর একজন নতুন রাইডার এসছে মনোজ। এবার আমরা ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধুলাগড়ে আমাদের অ্যারাইভাল টাইম 6টা। হোপফুলি 6টার মধ্যে ঢুকতে পারবো, কিংবা একটু লেট হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই মিলে সেফলি যাওয়াটাই উদ্দেশ্য, তাড়াহুড়োর কিছু নেই। এটাই হচ্ছে মোদ্দা কথা। চলো স্টার্ট করি। এই মাউন্টেন পুলিশ সকালবেলা প্রশিক্ষণ হয় এখানে। রেস কোর্সের ঘোড়াগুলো মানে পার হচ্ছে। এগুলো সকালবেলা বেরোলে কলকাতা দেখা যায়। এই রাস্তাটা, ব্রিজ কানেক্টরটা এখনো ঠিক হলো না। বিগত প্রায় 1 বছর ধরে দেখতে এইটুকু সেকশন খারাপ। তো দ্বিতীয় হুগলি সেতুতে আমরা ওঠা শুরু করে দিলাম। আমাদের সাউথ কলকাতার জন্য এটাই প্রেফারেবল। কোনো হাইওয়ে টাইওয়েতে উঠতে গেলে এটাতেই আমরা ধরি, তো এটাতে যাতায়াত লেগেই থাকে। এই শুরুর প্যাচটুকুতে খুবই খারাপ রাস্তা, এবং সামনে আমরা যথারীতি দেখছি লরির জ্যাম চালু এখান থেকে। তো দেখা যাক আমরা কিভাবে কাটিয়ে কুটিয়ে যেতে পারি। পাঁশকুড়া ডেবরার ওখানে বন্যার কারণে অনেক লরি যাতায়াত আটকে দেওয়া হয়েছে। এই সময়টা খুবই জ্যাম হচ্ছে, তো সেই কারণেই এক্সট্রা জ্যামটা। তো আমাদের একটু সাবধানে দেখে দেখে বেরোতে হবে, কিছু করার নেই। চলো আমরা আস্তে আস্তে এগোই জ্যামের মধ্যে দিয়ে। বাইকে যেরকম অসুবিধা আছে, কিছু সুবিধাও আছে। এইসব ক্ষেত্রে বেশ ইজিলি কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাওয়া যায়। সামনে অনিরুদ্ধ যাচ্ছে, আমাদের রেমবোর অ্যাডমি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার্স। এরা অনেক সিনিয়র মেম্বার, রেমবোতে স্টার্টিং থেকে রয়েছে। বাইক চালাতে যেরকম দক্ষ, তেমনি রেমবো গ্রুপটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য এদের অনেক বড় হাত। প্রত্যেকটা অ্যাডমিনই রেমবোতে যারা আছে খুবই দক্ষ। দে নো হাউ টু হ্যান্ডেল গ্রুপ, বা এবং মিউচুয়াল রেসপেক্ট বা কোঅর্ডিনেশন এবং টিম মেম্বার্স, এই যে ব্যাপারগুলো, একে অপরের সামনে সহযোগিতা করা, তো এগুলো মানে ন্যাচারালি আসে। অ্যাডমিন মেম্বার আমরা সিলেক্ট করি, এবং যাতে গ্রুপটা খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো একটু রাস্তাটা ফাঁকা হয়েছে, আমরা একটু এগিয়ে যাই, এরপরে আমরা আবার সাঁতরাগাছিটা পেরিয়ে ফিরে আসবো। ভয়ঙ্কর জ্যাম,
ভয়ঙ্কর জ্যাম। আপাতত বেলেপোল অব্দি আসতে পেরেছি, কোনো রকমের বাদিক এসে গেছে। যে হাইওয়ের অবস্থা খুবই খারাপ, বাইক বলে বেরোতে পারলাম, গাড়ি হলে খুবই প্রবলেম হতো। বাইক বলে জায়গাটা পেরোতে পারলাম আমরা। এই সাঁতরাগাছি ব্রিজটা পেরোনোর পর কি অবস্থা বুঝতে পারছি না, দেখি আস্তে আস্তে এগোনো যায়। সাঁতরাগাছি ব্রিজে আমরা ওঠা শুরু করলাম। বাদিকটা ফাঁকা থাকলে বেরিয়ে যাওয়া যাবে, পুরো রাস্তাটাই জ্যাম। কোনো কোনো দিন একটু জ্যাম পড়ে যায়, কিছু করার নেই। বেশিরভাগ দিনই ফাঁকাই থাকে, কোনো প্রবলেম হয় না। পিছনে মনোজ আসছে, তার পিছনে তুষারদা আছে, সামনে অনেক এগিয়ে গেছে অনেকটা। অনিরুদ্ধ আমার সামনে আছে। একটু ফাঁকা স্ট্রেচ পাওয়া গেছে, চলো রাস্তাটা টেনে দেওয়া যাক। আমরা স্টার্ট করে দিলাম ধুলাগড় থেকে। এবার আমরা ব্রেকফাস্টের জন্য রওনা দিলাম। শেরে বেঙ্গল আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে, আগে আনন্দ ছিল। কিন্তু এখানে ডিসিশন নেওয়া হলো যে আনন্দে একটু ভিড় হয়, তো অতটা টাইম দেওয়া যাবে না। তো আজকে আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশন হচ্ছে শের বেঙ্গল, এই বেচেদার কাছে, কোলাঘাট থেকে মা দিকে টার্ন নিলে। চলো তোমরা ভিউজ এনজয় করো রাইডে। এসব আমাদের রাইডাররাই আছে। মোটামুটি 45 মিনিট মতো লাগবে এখান থেকে, ওই 42-43 কিলোমিটার। এখন মোটামুটি টাইম হয়েছে 7:10। আমরা 7:50-55 মধ্যে ঢুকে যাবো টার্গেটেড, সব ঠিকঠাক থাকবে। আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র রাইডার রাজদা যাচ্ছে। এই আমাদের আরো দুজন রাইডার সামনে রয়েছে, বিপ্লব আর সৌভিক। আরেক সিনিয়র রাইডার দেবাশিস দা। মাঝে মাঝে অকেশনাল রাইডগুলোতে আমরা বেরিয়ে পড়ি। আমি কয়েকটাতে জয়েন করতে পারি, অবভিয়াসলি আমার কিছু কমিটমেন্টস থাকে, আমি সবগুলোতে জয়েন করতে পারি না। আমাদের এখানে অনেক রাইডার্স আছে এবং অনেক ট্রিপ হয়, তো একটা ব্যাপার কমন যেটা আমাদের প্রত্যেকটা রাইডারের মধ্যে এখানে দেখা যায়, যে প্রত্যেকে একটু মানে ফ্যামিলি টাইপ এনভায়রনমেন্ট, মানে কারোর সঙ্গে কারোর কম্পিটিশন নেই। প্রত্যেকে প্রত্যেকের রাইডিং হ্যাবিট জানে, প্রত্যেকে
জানে কে কিরকম চালায় বা কার কতটা ক্যাপাসিটি একটা আইডিয়া আছে, রাইড করতে করতে এটা হয়ে এসে যায়। সেটা সব থেকে বড় কথা হচ্ছে একে অপরের খেয়াল রেখে চালায়, নট কি ওভারটেক করবো বা ওর আগে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে যার মতো চালায় কিন্তু একসঙ্গে চালায়। এই একটা ব্যাপার আমাদের মধ্যে আছে এবং আমরা এতদিন হলো প্রায় 4 বছরে পা দিল গ্রুপটা, আমরা এটা মেনটেন মানে আলাদা করে করতে হয় না। এটা যত নতুন রাইডার অ্যাড হতে থাকে আমাদের সঙ্গে আস্তে আস্তে দিন দিন নতুন নতুন রাইডার হয়, তো আমাদের এক্সিস্টিং রাইডারের সঙ্গে থাকতে থাকতে ব্যাপারটা নিজেদের মধ্যে অটোমেটিক চলে আসে। আমাদের কাউকে এখানে কোনো ট্রেনিং সেশনও হয় না, মানে আর কোনো বোঝাতেও হয় না আলাদা করে। ওরা থাকতে থাকতে দেখতে দেখতে জিনিসগুলো নিজেরাই বোঝে যে আমরা পুরোনো রাইডাররা কীভাবে রাইড করে বা একে অপরের জন্য কীভাবে কেয়ার করে, যেটা খুবই দরকার। আজকালকার দিনে হাইওয়ে মতো জায়গা খুবই আনপ্রেডিক্টেবল, কখন কী বিপদ ঘটে কেউ জানে না, যেসব মাথায় রেখেই রাইড করতে হয়। তোমরা খেয়াল করবে প্রত্যেকেই সেফটি গিয়ার পরে, মানে আপাতমস্তক মাথায় হেলমেট থেকে শুরু করে একদম পায়ের রাইডিং শু অবধি ভালো কোয়ালিটির নট। এটা প্রপার সেফটি করার জন্য করছে এরকম ব্যাপার নয়। যে ওয়েদারটা পরিষ্কার আছে, এতদিন একটা বৃষ্টির আবহাওয়া ছিল, কালকে একটু গরম পড়েছিল, যদিও আজকে এখন 7:30 কাছাকাছি বাজে, 7:30। মোটামুটি ওয়েদারটা ভালোই আছে এখনো অবধি। আমরা চেষ্টা করছি 11টা 11:30-র মধ্যে কি 12টার মধ্যে ঢুকে যাওয়া ম্যাক্সিমাম, বেশি লেট করবো না। দেখতে দেখতে আমরা বাগনান চলে এলাম। সামনে সরকারি বাসটি WB04H3900 উল্লাস টানছে, প্রচণ্ড টানছে, ডান দিক বাঁ দিক দেখছে না, তো একটু সাবধানে চালাতে হচ্ছে। সরকারি বাসের উপদ্রব তো এখানে লেগেই থাকে। আমাদের আরেক রাইডার হিমালয়ান অভিষেক। তুই পিছনে ছিলি? তুই পিছনে ছিলি? আমি জানি তুই বেরিয়ে গেছিস, আমি তোকে ধরার উদ্দেশ্যে আরো টানছি। তো আমার আরেক কো রাইডার হিমালয়ান নিয়ে, ওর হিমালয়ানটা লাল কালো, আমারটা নীল সাদা। তো অভিষেক অনেক দিনের পুরনো, মানে এই গ্রুপটার সঙ্গে আলাপ, গ্রুপটার থেকে আলাপ, অনেকগুলো রাইড করেছি ওর সাথে। ভালো রাইডার, খুব ভালো রাইডার, শান্ত শিষ্ট এবং খুব ওয়েল ডিসাইসিভ ইয়ে করে। আমি বললাম না, সব রাইডারই আমাদের গ্রুপে একটু সেন্সিবল রাইডার। আর মোটামুটি 20 মিনিট, তারপরে আমরা গরম গরম আলু পরোটা নিয়ে বসে পড়বো। এই আমাদের আরেক রাইডার বিপ্লব, কাল রাতে স্টার্ট করেছে, কৃষ্ণনগরেরও দূর থেকে এসে, দেহরত সাইড থেকে এসেছে। এই আমরা কোলাঘাট হয়ে গেলাম, কোলাঘাটের ব্রিজটা বেরোচ্ছি। যেরকম বলছিলাম, আমাদের যারা মানে আমাদের মতো যারা রাইড করে বা লং ড্রাইভে বেরোয়, তাদের কাছে অত্যন্ত পছন্দের একটি স্টপ গ্যাপ লোকেশন হচ্ছে এই কোলাঘাট। প্রচুর রেস্টুরেন্ট আছে এইখানে। আমরা অনেক সময় আনন্দে দাঁড়াই, কখনো শেরে পাঞ্জাবে দাঁড়াই, কোনো ঠিক নেই, প্ল্যান থাকে না, যখন যেখানে ইচ্ছা হয়। প্রচুর অপশান এখন হয়ে গেছে, আগে এত অপশান ছিল না, ধীরে ধীরে বাড়ছে, জমজমাট হচ্ছে, পর্যটনও বাড়ছে। তো দুদিকে মানে উভয় পক্ষেরই লাভ, আমাদেরও নতুন নতুন অপশান খুলছে। তো এবার আমরা বাঁ দিক নেবো, এখান থেকে সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আমাদের আসল গন্তব্য, যেহেতু তাজপুর, আমরা বাঁ দিকে নিয়ে নেবো হলদিয়া রুটটা। বাকি টিম ধুলাগড় থেকে আশা করি এতক্ষণে স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের 4-5 জন মোটামুটি লেট চলছিল। তোমরা যে জ্যামটা দেখলে সাঁতরাগাছিতে তৃতীয় হুগলিতে ঢুকে, তো তার জন্য অনেকে আটকে পড়েছে। তো ওখানে ওরা আমাদের কিছু টিম, অনেক সৌরভ,
অনেক ওরা মানে দাঁড়িয়ে গেছে, ওদের জন্য বাকি টিম নিয়ে আমরা এগিয়ে এসেছি। সবাইকে একসঙ্গে দাঁড় করে রাখার কোনো মানে হয় না। আমরা এখানে ওয়েট করি, খাবারের অর্ডার ততক্ষণ ওরা করে ফেলবে, আমাদের এখানে চলে আসবে। এখান থেকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে তারপর আমরা একসাথে জার্নি স্টার্ট করবো কাজপুরের জন্য। ব্রেকফাস্টটা সেরে নিলাম শের বেঙ্গলে আমরা সবাই। তো মোটামুটি 27 জনের ব্রেকফাস্ট করতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লেগে গেল। এখন 9টা 35 মতো বাজে। আমরা এবার আমাদের জার্নিতে স্টার্ট করলাম আবার তাজপুরের দিকে, সামনে নন্দকুমার পড়বে। আমি এখন কারেন্টলি টেল করছি। 27টা বাইক আমার আগে আছে। একটু মাঝখানে দাঁড়াতে হয়েছিল, মাইকটা লাগাতে ভুলে গেছিলাম। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে আপাতত, খুব একটা ট্রাফিক নেই। হোটেল ঢোকার টাইম দেখাচ্ছে 11টা 35, মোটামুটি 2 ঘন্টা 12 মিনিটে জার্নি আছে। যদি রাস্তা ঠিকঠাক থাকে আর কোনো হয়তো আরেকটা হল্ট আমরা দেবো নাচিন্দার ওখানে, ডাব খাওয়ার একটা প্ল্যান আছে। হলো ঠিক না, ও দুধ খেয়ে এসছে, এখন ডাম্বেল মারবে না। এই বলটা পেয়েছো? আমরা ঠিকই রান করছি তো, 11 হ্যাঁ আবার কি। আচ্ছা, সামনে আমি পেট্রোল পাম্পে তেল ভরছি, তোমরা এসো। এই পেট্রোল পাম্পে কি অসুবিধা আছে? এই তো জানি, এটা আমারই রে। আর জালি পেট্রোল হাতে বেশিক্ষণ দিলেই ও কিছু না কিছু একটা ধরে নেবে। কি কি ফিটনেস! হ্যাঁ এগিয়ে আয়, এগিয়ে আয়, এখানে এগিয়ে আয়। এগিয়ে আয় সৌরভ। এই আমরা হাতি পেরিয়ে রামনগরের দিকে ঢুকছি, এসে গেছি। আর মোটামুটি 20 মিনিট মতো পথ আছে, তারপর আমরা হোটেলে ঢুকে যাবো। এই শুভদীপের সাথে দেখা হলো, এখানে লাস্ট মেম্বার আমাদের, দিয়ে এবার আমরা হোটেলে ঢুকবো।